আর রুম ট্যুর দেওয়া হয়নি, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম আর রুম ট্যুর দিতে পারিনি। তো আজকে আমরা সেম হোটেলেই এসেছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাতে ফুটবল খেলা যাবে। শুধু আমাদের এটা ছিল না, এটা একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের এখানে। ও বসে আজকে সারা রাত ভিডিও বানাবে। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে টি টেবিল, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে টিভি যেটার প্রয়োজন নেই, এটা হচ্ছে কাবার্ড অ্যাজ ইউজুয়াল, এটারও আমাদের প্রয়োজন নেই। এটা আমাদের কোনো প্রয়োজন মাত্র এক রাতের জন্য থাকবে। এক্স্যাক্টলি, এই কারণ কালকে আমরা সকালবেলা ভোর 5টার সময় বেরিয়ে যাব। অ্যান্ড নাও দ্য ভিউ, হচ্ছে ভিউ। বেশি পাকামি মানে ফোনটা পড়ে গেলে তখন আর চাপ আছে। পেন্টিংটা খুব সুন্দর, দাঁড়াও, পেন্টিংটা দেখো খুব সুন্দর। এমজি রোডে যাবো বা এমজি মার্গে, ওখানে কিছু শপিংস আছে। যেখানে আগের দিন টি এর শপটা দেখিয়েছিলাম, ওখান থেকে বাড়ির জন্য কিছু শপিং করার আছে। আমাদের একটা রেস্টুরেন্টে খাবার আছে, ড্রাগন ওক বলে, তোমরা তাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। ওখানে জাপানিজ ফুড পাওয়া যায় না, আই নেভার ট্রাইড অ্যাজ সাচ, কোনোদিন ট্রাই করিনি। চলো ফ্রেশ ট্রেশ সময় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমরা তো চলে আসলাম লাচুং থেকে আজকেই 4টের সময় না, 3:30 সময় আমরা ঢুকেছি। তারপরে আধ ঘন্টা একটু জামা কাপড় গুছিয়ে তারপরে ও আর আমি এখন বেরিয়ে এসেছি হচ্ছে ওয়াও S23 আলট্রা, এখানেও এসে গেছে। তো আমি আর ও এসে গেছি হচ্ছে এমজি মার্গে এসে গেছি। তো আসার কারণ হচ্ছে আগের দুদিন তো খুব বৃষ্টি ছিল, তো কিছু ঠিক করে দেখতে পারিনি, রাত্রেবেলা করে এসেছি। তো ওই কয়েকটা জিনিস নেওয়ারও আছে। তো এখন জাস্ট সেগুলোই একটু আমরা এসেছি, সেগুলো একটু কেনাকাটা করতে এসেছি। আর টুকটাক একটা জায়গায় ও খাবে বলেছে, তো সেই জায়গাটা আমরা অবশ্যই আজকে আমরা এক্সপ্লোর করবো, খাওয়ার জায়গাটা। তো চলো তাহলে আমরা এখন এগোই। তো বেশ ভালো যে এই জায়গাটায় কোনো রকম কোনো গাড়ি ঘোড়া কিছু চলে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা বলতে যাচ্ছি যে স্প্ল্যানেডে যদি এরকম হতো যে আর কোনো গাড়ি ঘোড়া ঢুকবে না, মানে একটা পয়েন্ট তারপরে আর যাবে না। এক্স্যাক্টলি, আমাদের স্প্ল্যানেড আমাদের স্প্ল্যানেডের কাছে এগুলো কিচ্ছু না। হ্যাঁ তা অবশ্য ঠিক কথা, বাট তবুও স্প্ল্যানেড। বাট হ্যাঁ ভিউ ওয়াইজ এটা বেশি সুন্দর। তো রাইট নাও আমরা এখন এসছি হচ্ছে বেকার্স ক্যাফেতে। আমরা এখন এখান থেকে কিছু অর্ডার করব, বাট তার আগে এই বেকার্স ক্যাফের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। ও ওয়াও, এই মাফিনগুলো দেখতে কিন্তু যাই বলো। দাঁড়াও, ওয়াও দ্য ডেকোরেশনটা আগে দেখো, দিস ইজ রিয়েলি ভেরি গুড। ও ওয়াও, ওদিকে নন্দিনী এখন অর্ডার করছে চিজ কেক। অবভিয়াসলি আমাদের চিজ কেক সবার ভীষণ পছন্দ। বাংলা বোঝে? কফি কিছু নিয়েছো ভাই? দেবে কফি? কফি? ও ও পিনা কোলাডা, পিনা কোলাডা ঠান্ডা লাগিয়ে যাবে। এই বাবেল টি আছে, I didn't saw that. আইস এন্ড বাবেল টি আছে। Bubble. বলে এখানে কোল্ড কফি খেত You are really missing. না, পিনা কোলাডা খেত। হ্যাঁ বলোগে খুব মিস করি। হ্যাঁ তা একটু করছি, অ্যাকচুয়ালি মিস করার কারণ হচ্ছে বিকজ এখন আমরা এখানে গ্যাংটকে রয়েছি আর ও এখন এই মুহূর্তে ট্রেনে করে এখন হাবড়া যাচ্ছে ক্লাস করাতে। এইটা একটু খারাপ লাগছে, এটা একটু আমার কাছে একটু ভীষণ খারাপ। তো চলে এসছে হচ্ছে চিজ কেক। আমার পছন্দ নেই চিজ কেকটা, বাট আমার এইটা ব্যাপক পছন্দ হয়েছে। এটা হচ্ছে অ্যাপেল মাফিন। আর এটা কি? তুমি যে দেখলে এটা এটা তো অ্যাপেল মাফিন। আরে এরকম ভাবে রাখা ছিল, বাট আমি তো কিছু পড়িনি। তুমি তো বললে। কখন বললাম? বাট আমার অ্যাপেল মাফিনটা দারুণ লাগাটা, জাস্ট দারুণ লাগাটা। তো আমরা খাবো, এটাও খাবো, এটাও খাবো, এটাও খাবো। আর তার সঙ্গে অর্ডারটা হচ্ছে ক্যাপুচিনো আর বাবেল টি ওর জন্যে স্ট্রবেরি।
তো এটা আসলে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। আমার কফি চলে এসেছে, আর হচ্ছে এটা হচ্ছে ওর বাবেল টি এসে গেছে স্ট্রবেরি। গোল্ডেন টিপসে যাব, ওখানে গিয়ে সবার জন্য চা নেব, চা নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। আমাদের কেনা হয়ে গেছে হচ্ছে চা, সরি দোকানের নাম কি, গোল্ডেন টিপস থেকে চা কিনেছি, 3টে লিকার চা নিয়েছি, আর হচ্ছে 2টো দুধ চা নিয়েছি বাড়ির জন্যে, আর গিফট দিদিদের জন্য নিয়েছি, শ্বশুরবাড়ির জন্য নিয়েছি, মাসি বাড়ির জন্য নিয়েছি, ছোটো মাসি বাড়ির জন্য। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ঢুকবো হচ্ছে দ্য ড্রাগন বুকে, এখানে কিনা জাপানিজ ফুড পাওয়া যায়। হ্যাঁ, ফার্স্ট টাইম চাইনিজ আর জাপানিজ অথেন্টিক পাওয়া যায়। প্রথম দিন আমরা এসেছিলাম হচ্ছে এই জায়গাটাতেই, গ্যাংটকে এসে বলে বাবালে দুটো গ্যারাগেরি আশপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে। যাই হোক, এসেছিলাম। তো যেহেতু ম্যাডাম একটু ইউটিউবে ভালো রিসার্চ করতে পারে, তো ইউটিউবে রিসার্চ করে দেখেছে যে আমি 3টে জায়গায় এখানে অ্যাড টু কার্ট করেছিলাম। তো তার মধ্যে বেকার্স ক্যাফে আমি গেছি, মোমো স্টাফল বলে একটা জায়গা ছিল, ওখানে যাইনি কারণ আমি অনেক মোমো খেয়েছি, আমি এই মতো মোমো খেতে চাই না, তাই জন্য। আর থার্ড হচ্ছে ড্রাগন বুক ছিল। তো দিস ইজ দ্য সেকেন্ড টাইম। আর বাকি যে 3টে আছে আরও, সেটা দার্জিলিংয়ের জন্য, সেটা দার্জিলিংয়ে যাবো একদম। তো এখন আপাতত আমরা এখানে ওয়েট না করে আমরা এখন চলে যাই ড্রাগন বুকে, খাবারের আমরা রিভিউ করব যে কীরকম খেতে। তো আমরা এখন ঢুকছি হচ্ছে এখানে, মানে সবাই করে হচ্ছে কলকাতায় ফুড ব্লগিং, ফুডের ব্লগ বানায়, ঠিক আছে। তো আমরা তো কলকাতায় পাত্তা পাইনি, তাই জন্য আমরা গ্যাংটকে এসে ফুড ব্লগ বানাচ্ছি। মানে আমরা মাল্টি ট্যালেন্টেড। অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, নো ডাউট। ওয়াল ডেকোরেশনগুলো খুব সুন্দর প্রত্যেকটা ওয়ালে। অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। আর এটার বাইরেও একটা জায়গা আছে। সো তো ফাইনালি আমাদের অর্ডার করা কমপ্লিট হয়ে গেছে। আমি জায়গা একটু দেখিনি, জাপানিজ মেনু ড্রাগন বুকের। কোথায় গেল, আমরা কী অর্ডার করেছি? আমরা সুশিতে অর্ডার করেছি হচ্ছে ক্যালিফোর্নিয়া রোল ননভেজ, জাপানিজ ভিনিগার স্টিকি রাইস প্রন অ্যান্ড অ্যাসর্টেড ভেজিটেবলস রোল্ড ইন নুড়ি। হ্যাঁ, ওই একজনের ওটা আমরা জিজ্ঞাসা করি। আমার এটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল, বাট এটা অ্যাভেলেবল নেই। বেন্টো বক্সটা অ্যাভেলেবল নেই। আর এখানে আমরা খেতেও পারবো না, এর মধ্যে যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো অর্ধেক আমরা খাই। এক্স্যাক্টলি, এখানে তোমরা পড়ে নিতে পারবে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা অর্ধেক ইনগ্রেডিয়েন্টস আমরা খাই না। তো Exactly. we thought of ordering ramen, but Ramen আমরা ওখানে পেয়ে যাব। রামেন কি আমরা অর্ডার করেছি বাই দ্য ওয়ে? না, করিনি, আমরা এটা অর্ডার করেছি। তার বদলে আমরা কি অর্ডার করলাম? ওই যে সুশি একটা অর্ডার করেছি, জাপানিজ মেনু থেকে। হ্যাঁ, জাপানিজ মেনু থেকে। আর এখান থেকে অর্ডার করেছি হচ্ছে আমরা এই যে এটা চিকেন গায়থুক, চিকেন গায়থুক অর্ডার করেছি। হ্যাঁ, থুকপা টাইপের। ওকে। আর এখান থেকে মালা চিকেন, এটা আমার কথা মতো হচ্ছে। কোথায় গেল? এই যে এটা এখান থেকে অর্ডার করেছি হচ্ছে মালা চিকেন, চিকেন স্ট্রিংস, জুলিয়ান কিউকাম্বার টপ উইথ স্পাইসি পেপার সস। মোটামুটি আমি কলকাতা ফিরতে ফিরতে পুরোপুরি টিবেটিয়ান না হয়ে যাই। যাই হোক, তো আমাদের প্রথম অর্ডার চলে এসছে, সেটা হচ্ছে সুশি। সুশি নামটা খুব বাজে। হ্যাঁ, কিছু নামটা খুব বাজে। এটা হচ্ছে সুশি। কোনো রকম স্লোমো ভিডিও করার দরকার নেই আমার। এটা এগুলো দিয়ে খেতে দিয়েছে, এটা দিয়ে খেতে দিয়েছে, আমি হাত দিয়ে খাবো। না, আমার কাটা চামচ দিয়েছে তার সাথে। এটা 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 বনু থাকলে বনু ভালো পারতো। এটা বনু ভালো, বনু আর তাতই, এক্স্যাক্টলি ওটা ভালো। একজন বিটিএস আর একজন তো ছেড়েই দাও, কি ভগবান জানে। ঠিক আছে, ওই আর কি। ঠিক আছে, চলো এবার একটু খাওয়া দাওয়া করি, জিনিসটা ব্যাপারটা একটু এক্সপ্লেন। ঠিক আছে, আগে এটা ও খাক, তখন একটু ভিডিওটা করে নিই যে কীরকম খেতে। তারপর যদি ভালো হয় তাহলে আমি খাবো, নাহলে খাবো না। দুটো দেওয়ার দরকার নেই, খাও না তুমি। এই যে বাইরের যে প্লেটিং মালটা, এটা কি দিয়ে করে? এটা ভাত। হাতে এত ফরমেশন আমি জানতাম না। তো এখন দেখা যাক টেস্ট করে কীরকম লাগে। ও ওয়াও, এগুলো দেয় এখানে, কেউ খায়? গুড, দ্যাটস গুড, দ্যাটস গুড।
সস সোয়া সস তোমার থেকে এটার উপরে দিতে হবে। আমি এখানে একটু রাখছি। নাও আই এম হ্যাভিং। এটা গোটাই খায়, বাট আমি জানি না অ্যাকচুয়ালি কেমন করে খায়। তুমি খাও নর্মালি, হাউ ইজ ইট? ये इसका सॉस डालते हैं। ভালো খেতে? ঠিক আছে, তাহলে এবার আমিও ট্রাই করে দেখি। তুমি কি বললো এটা ওখানে দিয়ে নিতে? ওর মধ্যে সসটাকে বানিয়ে ডিপ করে খেতে হবে। ও জাপানিজে বলে তো বুঝতে পারিনি। খেতে ভালো খেয়ে দেখো। ভালো খেতে না? ঠিক আছে, তাহলে এবার আমিও খাই, খেয়ে দেখি কীরকম। মাল তো সব বেরিয়েই গেল। হাত দিয়ে খাও, হাত দিয়ে, আমরা বাঙালি মানুষ। বাঙালি না আমরা, ভুলে গেছিলাম। তো কেমন লাগলো? মোটামুটি আমি সেফ সাইড অর্ডার করেছি। হ্যাঁ মানে হিসাব মধ্যে আমি জিজ্ঞেস করি একদম টেস্টলেস। ওটা তোমার ভালো পিঠের মতো, বুঝলো না? ভালো পিঠের মতো না? না, তাহলে আমি তো ভুল বললাম। যাই হোক, এটা হচ্ছে সুশি। সুশি এই সসটাও ভালো খেতে। নর্মাল। আমার কাছে ওয়াফ একটা লাগেনি। না ঠিক আছে, নতুন কিছু ট্রাই করা দরকার, ট্রাই করলাম। আদা কুচি দেখো, হুম আদা কুচি। ওয়াও। হুম সব ট্রাই করতে নেই। ঝাল। কেমন একটা খেতে, এটা কি আছে? উইচ ওয়ান? কেমন ওটা বললাম?
আমাদের নেক্সট দুটো আইটেম যেটা ছিল সেটাও চলে এসছে। দেরি না করে সরাসরি দেখিয়ে দিই। এটা হচ্ছে ওই যে বলেছিলাম কি চিকেন গায়েথুক জানি না নাম গায়েথুক, আর ওটা হচ্ছে ওই মালা চিকেন, তার মধ্যে প্রচুর বাদাম। আমি ঠিক বুঝতে পারছি না, এই মালা চিকেন দেখে মনে হচ্ছে এই বন্যা লোকালে উঠেছি। প্রচুর বাদাম এখানে, ঠিক আছে, মোটামুটি 5 টাকা 10 টাকা, হ্যাঁ 15 টাকার বাদাম আছে এখানে। তো যাই হোক, এখন ও খাচ্ছে। খেয়ে তুমি আগে বলো যে কীরকম। ওরকম করার কিছু হয়নি, তুমি এখন তিব্বত। হাউজ ইট? ভালো, ভালো খেতে। আর ওইটা 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 হাউজ ইট? বাদাম ছড়িয়ে সবই একরকম লাগছে। তার মানে এটা খাওয়ার টেস্ট বোঝে না, ঠিক আছে। আমরা বাঙালি তো, আমাদের সেই লেভেলে খাওয়ার টেস্ট বুঝিয়ে যেটা একদম বোঝে না। যাই হোক, তুই এখন দেরি করি কিন্তু হ্যাঁ এটা তো সরাতে হবে। ঠিক আছে, আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে গেলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আরেকবার জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গায়েথুক আর এটা হচ্ছে মালা চিকেন। তো আমরা জাস্ট এগুলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করে টাকা পয়সা দেবো, দিয়ে বেরিয়ে যাবো। টাকা পয়সা না আর বেশি খুশি যাবো। করতে যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন খাই, খেয়ে দিয়ে তারপর আমরা টুকটাক আবার হাঁটতে বেরোবো। চলো টাটা। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে। বাট সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি, ঠিক আছে। ওভারঅল আমার ভালো লাগেনি, ওর খারাপ লাগেনি, ওর মোটামুটি ভালোই আমি লেগেছে। বনুকে মিস করেছি, কারণ আমি আর বনুই অলওয়েজ নতুন নতুন একটু ডিফারেন্ট কুজিন ট্রাই করি, আর আমি আর বনুই সাথী এটা করার জন্য হ্যাঁ, ওকে আমি চেষ্টা করি না, কিন্তু যেহেতু এখানে নেই আর আমি একা খেতে পারবো না, তাই আমি বলেছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল ফেলিয়ার, নেক্সট টাইম থেকে আর করবো না। বাট ঠিক আছে, হতেই পারে, সবার সব কিছু পছন্দ নাই হতে পারে, আমার অনেক কিছু পছন্দ হয় না, সো হতেই পারে না পছন্দ। আমি উৎকট জিনিস খেতে ভালোবাসি। হ্যাঁ, বাট অনেস্টলি আমি কোনো কিছু থেকে স্মেল পেলে আমি খেতে পারি না, আমার স্মেল আমি আসছে। খাওয়ার যোগ্য হলেই খেয়ে নি সব। হ্যাঁ, বাট ওই আমার স্মেল লাগছে বলে আমি আর খাইনি, আর কিছু বাড়াইনি। যাই হোক, তো এখন যাচ্ছি একটু টুকটাক একটু ঘোরাঘুরি করি। অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর সুন্দর লাইট আছে না, মানে এত সুন্দর করে সাজানো যে যেতে ইচ্ছা করে না, হোটেলে ফিরতে ইচ্ছা করে না। তো যাই হোক, আরেকটু ঘোরাঘুরি করে আমরা চলে যাবো, বিকজ আজকে একটু টায়ার্ডও আছি আর ভিডিওগুলো এডিট করতেই হবে। তো এই আর কি। তো এখন কিছু আমরা একটু পেস্ট্রি কিছুটা ট্রাই করবো, মানে নন্দিনী একটু পেস্ট্রি ট্রাই করবে, ইভেন আমিও পেস্ট্রি ট্রাই করবো, কারণ আমার সত্যি কথার মধ্যে খেয়ে পেট ভরেনি। তো দেখছি যদি এখন কিছু ভালো কিছু বেকারি যদি কিছু পাই তাহলে নেবো, মানে খাবো। কি নিচ্ছ বাই দ্য ওয়ে? ও আগের দিন যেটা দেখে গেছিলে? ও বাহ, বেশ ভালো। তো আমরা এখন যেটা ট্রাই করছি সেটা হচ্ছে কোকোনাট ডোনাট, আর এখানে একটা আছে হচ্ছে ব্রাউনি, তো ভীষণ সফট। এটা লেভেলের। আমরা এখন একটা পেস্ট্রি ট্রাই করলাম, তো নন্দিনীর সাথে হ্যাপি নয়, মানে আমি অ্যাকচুয়ালি কিছু খাইনি বলে ও বললো যে এখানে খুব ফেমাস আছে রোলস হাউস, তো ওখানে গিয়ে রোলস খাওয়ার জন্যে। তো আমি এখন এসেছি হচ্ছে রোলস হাউসে। ও অলরেডি ভেতরে গিয়ে আমার জন্য অর্ডার করেছে, স্মোকি পনির ওর অর্ডার করেছে। তো প্লিজ, ভেতরে রয়েছে এখন মারাত্মক ভিড়, বাট এখানে সব কিছু ভেজ পাওয়া যায়, তো দ্যাটস ওয়াই উই আর ওয়েটিং। তো যতক্ষণ এখন ও দেবে ওখানে দাঁড়িয়ে থাকবে, তারপরে আমরা এখান থেকে খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাবো হোটেলে। আর কোনো কাজ নেই আমাদের, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেক স্মোকি রোল আমি খাবো, বাট এটা ভালো।